এডিট শেল মানে ডিভাইড শেল আর হচ্ছে মার্জ শেল। যখন কোন একটা শেলের আপনি আলাদা করবেন তখন এটা ডিভাইড, আর যদি মার্জ করবেন দুটা স্ল্যাবকে এক করে ফেলবেন, দুইটা ক্লিক আবার মার্জের অপশন আছে। মার্জ সবগুলো একসাথে মার্জ করা যাবে না, পাশাপাশি দুটো স্ল্যাব আছে মার্জ। যেমন আমি একটা বলি, এই স্ল্যাবটা, সরি, এই স্ল্যাবটা একটা স্ল্যাব, এটা কিন্তু আঁকার সময় যদি আপনি দুইটা আলাদা আলাদা করেন, যে এইখান থেকে শুরু করে একটা স্ল্যাব আঁকলাম, এখান থেকে শুরু করে একটা স্ল্যাব আঁকলাম, আমি দুটোটাকে মার্জ করে দিতে চাই, তাহলে দুইটা সিলেক্ট করে ওই এডিট সেলে গিয়ে মার্জ করে দিতে পারবে। ঠিক আছে, আমরা আসলে ঘটনা হচ্ছে কি, এখন আমি একটা মার্জ করে দেখাই, কোনটা দেখাবো, এখানে তো সবই মার্জ ইয়া করা। আচ্ছা, এইটারে এইটারে এটা কি লাইন আছে? আচ্ছা, এই দুটা স্ল্যাবকে এই লাইন দিয়ে ডিভাইড করে ফেলি, তাহলে এডিট, এডিট শেল, ডিভাইড শেল। এখন বলছে যে এটা divide two areas, divide intersection with visible grid, selected joints object is intersection with selected frame object, এটা দিয়ে দেখি হয় কিনা। এই দেখছেন, ওই যে হলো দুইটা স্ল্যাব, একটা স্ল্যাব ছিল, কিন্তু আমি বলছি যে এই লাইনটাকে ঠিক রেখে তুমি এই লাইনের দুপাশে দুটা স্ল্যাব ভাগ করে ফেলো আমাকে, তখন এইটা করলে। আবার যদি আমি বলি যে এই দুটা স্ল্যাব এখন মার্জ হয়ে যাও, এডিট শেল মার্জ, ওকে, একটা স্ল্যাব। এভাবে করে কিন্তু এডিট শেল করা যায়, ফ্রেমও করা যায়, সেরকম ফ্রেমও চাইলে আপনি কাটতে পারবেন, অ্যাড করতে পারবেন। হ্যাঁ, কেন গ্রিডের সাথে জয়েন করতে হবে? আপনি দুইটা পয়েন্ট পাইলেন না, জয়েন্ট অবজেক্ট দিয়ে দুইটা পয়েন্ট পাইছেন, ওই দুইটা পয়েন্ট টু পয়েন্ট কানেক্ট করে নাল লাইন এঁকে দেন, তাইলে এই যে হোক না, আমি আমার এখানে কি মিলছে, এই এই পয়েন্টটা জয়েন্ট অবজেক্ট এখানে হোক, এই যে এখানে হোক, অসুবিধা কি? আমি 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 আমার এখানে এই যে জয়েন্ট অবজেক্ট মনে হয় এখানে পড়ছে, একটা এখানে পড়লো, ঠিক আছে, এখানে এখানে পড়লো, তাহলে আমি এখানে একটা নাল লাইন আঁকবো, কারণ আমার এখানে গ্রিল আছে না, তাহলে আমি এখন দুইটা এইটা এই সাইডেও পারছে। ভাই এত ক্ল্যামজি করেন না, এগুলোতে এগুলোতে এত বেশি যদি আপনি ইয়া আনতে চান, মডেলটা অনেক সময় জটিলতা ক্রিয়েট হয়ে যাবে, এত এত পারফেকশন করার দরকার নাই। আমি বারবার বলতেছি আপনাদেরকে, পারফেকশন আপনি করতে গেলে ইয়া, তারপরে আপনি এটা পুরোটা একটা স্ল্যাব করে ফেলেন। হ্যাঁ, যদি এরকম পাশেও যদি হয়, তাহলে আবার একটা স্ল্যাব আঁকতে হবে, পয়েন্ট একে দুটোটা মার্চ করে দেন, এই পাশে একটা স্ল্যাব আঁকেন, এখানে একটা স্ল্যাব আঁকেন, দুটোটা মার্চ করেন, পয়েন্ট নেন, যা যা মন চায় আপনি তাই করতে পারবেন, কোনো অসুবিধা। ওকে, তাহলে আমরা এখন আমরা এটা নিয়েই করি। এটা যদিও ওয়ার্নিং আছে, বাট আপনারা নেক্সট ক্লাসে ওয়ার্নিং ছাড়া আমাকে লাগবে, ওয়ার্নিং ছাড়া ফাইল লাগবে, এবং আজকের যে ক্লাস হবে সেই ক্লাসেরও ইনপুট থাকতে হবে, নেক্সট হোমওয়ার্ক যেটা দিবে। ক্লাস 4-এ আমরা আমাদের এক্সেলে যাই। আমাদের এখন নেক্সট ক্লাস যেটা আজকে একটা মোর ইম্পর্টেন্ট একটা ক্লাস, সেটা হচ্ছে উইন্ড লোড। তো উইন্ড লোডটা আসলে আমরা যদি দেখি, প্রথমে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক, মানে উইন্ডের আসলে ক্যারেক্টারিস্টিক্স গুলো কি, এটা আমি যদি দেখি একটু, যে আপনারা নাম এটা শুনছেন কিনা, ভটেক শেডিং। ভটেক শেডিং এটা কিন্তু একটু ইয়া করতে হবে। আপনি এই যে সার্কেলটাতে আপনার বিল্ডিংটা, আমার উইন্ড যখন এদিক থেকে আসবে, এই উইন্ডটা এখানে এই এই বিল্ডিং থেকে পাস করে পাশে গিয়ে এরকম করে সার্কেল হয়ে যায়, এই উইন্ডটার ইয়া হচ্ছে যে, এটা নামই হচ্ছে ভটেক শেডিং। আমাদের আরো উইন্ডের বিষয় আছে, যে উইন্ডের আরো অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে, উইন্ড কিভাবে ইয়া করে। আমি যদি এখানে থাকি, এই যে ক্যারেক্টার, এইটা একটু আমরা দেখি। The flow of wind is complex.
Many flow situations arise from the interaction of wind with structures. তার মানে আমাদের এই উইন্ডের আসলে এটা একটা কমপ্লেক্স জটিল একটা জিনিস। কোন দিক থেকে কোন দিকে উইন্ড আসবে আমরা তো আর জানি না। এই বিল্ডিংটাকে দেখেন, এই বিল্ডিংটার সামনে কতগুলো স্ট্রাকচার আছে, এটা আমার বিল্ডিং। সেই বিল্ডিংটা কিভাবে করে উইন্ডটা যাচ্ছে, পাস হচ্ছে, সেটা একটা বিষয়। এটা আপনার এই ডট লাইনটা হচ্ছে আপনার বিল্ডিং, আপনার সামনে একটা বিল্ডিং আছে। তার মানে কি এই বিল্ডিং এর কারণে কিন্তু আপনি সেফ, আপনার বিল্ডিংটা সেভ হয়ে গেল যে উইন্ডটা যদি এদিক থেকে আসে। তারপর দেখেন বিভিন্ন যদি ওপেনিং থাকে, ওপেনিং থ্রো এ বিল্ডিং এট দ্য বেস মে ইনডিউস হাই ভেলোসিটি অফ দ্য, যদি কোনো বিল্ডিং এর ভিতরে যদি ফাঁকা থাকে তাহলে বাতাস ভিতরে ঢুকে তখন এটা আরো বেশি মাত্রা ইয়া হবে। সুতরাং এটাও একটা ক্যারেক্টারিস্টিক্স। তারপর হচ্ছে যে এখানে অনেকগুলো বড় বড় বিল্ডিং, আপনার বিল্ডিং এটা, বাট আপনার আশেপাশে সব বড় বড় বিল্ডিং। সুতরাং আপনার বিল্ডিং উইন্ডের জন্য অনেক দেখা যাচ্ছে সেভ হয়ে যাচ্ছে, তাই তো? এই জন্য এই বিল্ডিংটা উইন্ডটা কোথায় দিয়ে, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, তার মানে কোনো ইফেক্ট হয়। এই যে এই সিচুয়েশনটা, এটা হচ্ছে উইন্ডের কতগুলো আমরা ক্যারেক্টারিস্টিক্স দেখালাম। এখন আমরা তো উইন্ড নিয়ে এত গবেষণা করার আমাদের এত সময় নাই। আমরা খুব কম সময়ের ভিতরে কিভাবে উইন্ড লোডটা আনবো সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য হচ্ছে যত ডেপথে না ঢোকা যায়, খুব কম সময়ের ভিতরে যাতে আমরা আসি। হ্যাঁ, অনেকেই আবার আহ, অনেক কিছু কোয়ারিজ করতে চাই আমরা, যে আমি আরো কিছু জানতে চাই, আরো কিছু পড়তে চাই, দেন তখন আপনার কিন্তু কষ্ট আছে, তখন আপনাকে অনেক কিছু পড়াশোনা করতে হবে এই জায়গায়। তো বিএনবিসি তে উইন্ডের অনেক কিছু আমাদের ডিটেইলিং আছে, উইন্ডের বিশাল বড় চ্যাপ্টার বিএনবিসি আপনি দেখতে পাবেন। একটা জিনিস দেখেন, বিএনবিসি তে 2006-এ যখন আগের আমরা ডিজাইন করতাম, যখন সেটা, তখন আমাদের ডিজাইনটা হতো কি, ইউবিসি 94 নামে আমাদের যে কোডটা ছিল, ওইটা আমাদের বিএনবিসির সাথে ম্যাচ করে যেত। এই জন্য আমরা তখন করতাম ইউবিসি 94 নিয়ে আমরা ডিজাইন করতাম। আর এইবার যে আমাদের নতুন যে কোড বিএনবিসি 2020টা, এইটাতে আমাদের সাথে ম্যাচ করা হচ্ছে এএসসি 705 এই কোডটা দিয়ে। এএসসি 705-এ আমরা যেমন উইন্ড লোডটা দিতে পারি, তেমনি আমাদের আর্থকোয়েক লোডটাও আমরা দিতে পারি এএসসি 705 দিয়ে। আমাদের আগের ইউবিসি 94 দিয়ে আমরা ডিজাইন করতাম আগের কোডটা দিয়ে। তো আমাদের এখন একটা জিনিস দেখেন আপনি, এখানে কিন্তু এই এক্সেল শিট যেটা করা, এই এক্সেল শিটটা আপনাদেরকে অনেক হেল্প করবে কি, যে আপনাদের এত চিন্তা করার দরকার নাই, আপনি শুধু মানগুলো আনবেন, মানগুলো এখান থেকে ক্রিয়েট হবে, এই মানগুলো নিয়ে আপনি ট্যাপসে পুট মান দিবেন। সো অনেক কাজ আপনাদের ইজি আমরা সহজ করে দিলাম। তার মানে এই না যে এইটাই আপনার শেষ, বরঞ্চ এটাই আপনার শুরু। আপনার এখান থেকে যদি আরো কিছু ডেপথে ঢুকতে যান, ম্যাথগুলো কিভাবে হচ্ছে সেগুলো যদি জানতে চান, তাহলে ভাই একটু পড়াশোনা করতে হবে, আপনি যদি আরো কিছু জানতে চান। বাট আমরা যে অবস্থায় আছি, যারা মানে আমরা যে কোর্সটা লঞ্চ করছি এই ইয়াতে, তো এই কোর্সে আসলে এত বেশি ডেপথ যদি পড়াতে যাই, আমাদের এই উইন্ড ক্লাসটাই তো আমাকে নিতে হবে মিনিমাম 5-6টা। এখন এটা যদি আরো যাতে আপনারা জানতে চান, তাহলে আপনাদের পড়াশোনা করতে হবে, কোনো বিকল্প নাই, এটা আপনারা সবাই বুঝে। এখন আমরা আসলে ইটেপসে যখন যাব, তখন আমরা কি দেখতে পাই, আমাদের একটা লোড প্যাটার্ন ক্রিয়েট করতে হবে। আমাদের এক্সেলে প্রথমে হচ্ছে লোড প্যাটার্ন ক্রিয়েট করা। আমরা দেখি আমাদের স্টেপে কি বলে। আমরা এদূর পর্যন্ত করে ফেলেছি গত ক্লাসে। স্টেপ 11, ডিফাইন ল্যাটারাল লোড প্যাটার্ন। ল্যাটারাল লোড প্যাটার্ন আমাদেরকে এইভাবে করতে বলা হচ্ছে, বাট এইটার ক্ষেত্রে আমাদের উইন্ড লোডের যে পোর্শনটুকু আছে, আমাদের এই WX প্লাস WX মাইনাস, WY প্লাস WY মাইনাস দুই ভাগে ভাগ করা আছে। কিন্তু আমরা WX মাইনাস ক্লাসে যাব না, কারণ এটার সাথে লোড কম্বিনেশনের একটা সম্পর্ক থেকে যাবে। এই জন্য আমরা লোড প্যাটার্ন এখন করব, সেটা হচ্ছে অনলি WX অ্যান্ড WY। আমরা প্লাস মাইনাসের ঝামেলাতে যাচ্ছি না। আমরা এই ঝামেলা এইটা কেন যাচ্ছি না, এটা আমাদের পরে যখন লোড কম্বিনেশনের যে ক্লাস হবে
সেদিন আপনি টের পাবেন কেন আমি প্লাস মাইনাসটা দেইনি। মানে WX প্লাস মানে কি, এই যে এই দিক থেকে যদি উইন্ড আসে WX প্লাস, এই দিক থেকে যদি উইন্ড আসে WX মাইনাস, WY প্লাস, WY মাইনাস, যে দিক থেকেই আসুক না কেন। বাট আমরা এখন করবো হচ্ছে অনলি WX অ্যান্ড WY। আর এই ইফেক্টটা ঘটাবো কোথায়? লোড কম্বিনেশনে গিয়ে প্লাস মাইনাসের যে ফ্যাক্টটা, এটা আমি লোড কম্বিনেশনে গিয়ে আমরা ইয়া করব। ওকে, তাহলে আমরা এখন লোড প্যাটার্ন তৈরি করি। ডিফাইন, কারণ ইটার সাথে তো বুঝাইতে হবে উইন্ড লোডটা। ডিফাইন লোড প্যাটার্ন। এখানে দেখেন আমরা যে লোড প্যাটার্ন গুলো দেওয়া আছে, সেই লোড প্যাটার্ন গুলো আমরা এতক্ষণ পর্যন্ত যা করছি এগুলো হচ্ছে এক্সিয়াল লোডের। ল্যাটারাল লোডের এখনো একটা লোড প্যাটার্ন অ্যাসাইন করি নাই, কারণ আমাদের প্রয়োজনে হয় নাই, আজকে প্রয়োজন হচ্ছে, সুতরাং আজকে আমরা অ্যাসাইন করব। কিভাবে করব? বললাম WX উইন্ড, এখানে উইন্ড দেখেন উইন্ড, আপনাকে কিছুক্ষণ আগে কি বলছি? কোন কোডের সাথে ম্যাচ করে? কোন কোডের সাথে বললাম? আগে ছিল UBC 94, এখন ASC 705। এই যে ASC 705, এই কোডটাই আমাদের লাগবে। এখানে কিন্তু অনেকগুলো কোড আছে, AS কোড, BS কোড, ইন্ডিয়ান কোড, আমেরিকান কোড, অস্ট্রেলিয়ান কোড, অনেক ইউরো কোড, অনেক কোড আছে। বাট আমরা কোন কোডটাকে আমরা নিয়ে আসবো সেটা হচ্ছে ASC 705। ওকে, অ্যাড নিউ লোড, আমরা অ্যাড নিউ লোড দিলাম। এবং এই আরেকটা কি বলছিলাম? WY, তাও ASC 705 অ্যাড নিউ লোড। এই দুটা লোড আমরা উইন্ডের জন্য ক্রিয়েট করে দেব। হ্যাঁ, মানে এই কোড আমাদের সাথে ম্যাচ করে যায়, নট এই কোডটা নিচ্ছে তা না, কিন্তু এই কোডটা আমাদের বিএনবিসি 2020 যে মানগুলো আসবে সেই মানগুলো এর সাথে ম্যাচ করে যায়। হ্যাঁ, মানে এই কোন কোডের সাথে প্যাটার্ন, এক একটা কোডে যেমন প্রবলেম কি আমি বলি যে সেটা দেখাই। UBC 94 এ যে মানগুলো আমরা দিতাম, সেই মানগুলো ওই আমাদের বিএনবিসি 2006 এর সাথে মানগুলোর সাথে ডাটাগুলো আনে দিতাম, এই জন্য UBC 94 সাথে ম্যাচ করতো। আর এখন যেটা ম্যাচ করবে এটা আপনি এখন এটার পাবেন, এই এখন এটার পাবেন। হুম, হ্যাঁ, এটা একটা ভালো কথা বলছেন। এটা এটা হইলে ভালো হতো, কিন্তু আহ, যে সিএসআই যে সফটওয়্যারটা বানাইছে সে আপনার বিএনবিসি কে প্রাধান্য হয়তো দেয় না, আমরা অতটুকু যেতে পারি না, তাই না? আমরা এখন যে গ্রাজুয়েশনটা করলাম চুয়েট বুয়েট থেকে, আমরা এখনো অ্যাকর্ডের ওয়াশিংটন অ্যাকর্ডের তো মেম্বারশিপ নিতে পারতেছি না। আমরা কি করবো? মডিফাই ল্যাটারাল লোড, আমরা তো মডিফাই করতে হবে, কারণ সেই কোডটা তো ASC 705 আমাদের সাথে ম্যাচ করবে না। আমরা এই যে দেখেন এই ডাটাগুলো আমরা এখন আমাদের মতো করে বসাবো, আমাদের ওই এক্সেল শিট থেকে নিয়ে এসে এটা বসাবো। তো কি কি চাচ্ছে দেখেন। প্রথম কথা হচ্ছে উইন্ড স্পিড, এক্সপোজার টাইপ, ইম্পর্টেন্স ফ্যাক্টর, টপোগ্রাফিক্যাল ফ্যাক্টর, ক্যাজেটটি, গাছ ফ্যাক্টর, ডিরেকশনাল ফ্যাক্টর, ক্যাডির মান। দেন এদিকে আছে কি, এদিকে হচ্ছে যে উইন্ডওয়ার্ড কোএফিসিয়েন্ট CPW এর মান, লিওয়ার্ড কোএফিসিয়েন্ট CPL এর মান। এই মানগুলো আপনাকে বসাতে হবে। যদিও E1 রেশিও, I1 E2 রেশিও এগুলো ঠিক থাকবে, এগুলো নিয়ে আমরা ইয়া করব না। তাহলে আপনাকে তো এই মানগুলো কোত্থেকে আসবে এটা জানতে হবে, তাই না? এবং শুধু জানা নয়, আপনার বিল্ডিংটা কোন স্থানে আছে, সেটা কি কক্সবাজারে বিল্ডিং করতেছেন যেটা সাইক্লোন প্রোন এরিয়া, নাকি চট্টগ্রাম শহরের কোন একটা ডিজাইন করতেছেন, নাকি সুন্দরবনের কোন একটা বিল্ডিং ডিজাইন করতেছেন, নাকি রংপুর, ঢাকা, বরিশাল, কোথায় আপনি যেখানে থাকবেন না কেন সেখানে ডিজাইন করতেছেন। প্রতিটা লোকেশনের উপরে উইন্ডের প্রভাব যেখানে বেশি সেখানে আপনাকে ডিজাইন করতে বসছেন, আপনি সেই মানগুলো আনতে হবে। আপনি তো চট্টগ্রামে মান কক্সবাজারে বসা দিলে হবে না, কারণ ঘূর্ণিঝড় বা বাতাস এত স্পিডে উইন্ড আসে, আপনার বিল্ডিং এর কি হবে? এই জন্য আমাদেরকে এই ডিজাইনটা করে রাখতে হবে যে আমাদের এই বিল্ডিংটাতে এইরকম একটা যদি ঘূর্ণিঝড় হয়, বাতাস হয়, আমাদের যাতে
এই বিল্ডিংটা প্রোটেকশনে থাকে। তো ল্যাটারাল লোড যে থ্রাস্টটা আপনার বিল্ডিং গায়ে যে উইন্ডটা আসবে এইটা টিকে থাকার মতো যাতে আপনার স্ট্রাকচার কোনো লাইফ আপনার ক্ষতি না হয়। আপনি এইরকম ঘূর্ণিঝড় যেটা নর্মাল যেটা আসে এগুলো নিয়ে তো ডিজাইন হবে না। আর এই যে ডাটাগুলো যে আনছে বিএনবিসি তে মানে অ্যাডপ্ট করা হয়েছে এটা নিশ্চয়ই 100 বছরের ডাটা নিয়েই ওরা এক্সপার্টরা এটা করছে। এটা তো আর এমনি এমনি আপনাকে বলে নাই যে বিএনবিসি আপনাকে এটা ধরেন ওইটা ধরেন, নিশ্চয় তারা একটা একটা বেস ডেকে করছে। সো ওইটা 91 এর ঘূর্ণিঝড়ের পরে বাতাসের স্পিডটা দেখে আমি এখনো ভয়ে ভয়ে চিন্তা করি যে কি পরিমাণ ইম্প্যাক্টটা হয় একটা বিল্ডিং। এটা আপনারা যদি না দেখেন বা না বুঝেন আপনি কল্পনা করতে পারবেন। বাতাসের একটা আওয়াজ হচ্ছিল যে মানে মানে আওয়াজটা একটু বিকট আওয়াজ, এই দিনের আওয়াজটা অনেক শো শো একটা আওয়াজ হয় না, এটা ও মানে এটা মনে হচ্ছে যে কোন একটা কিছু এত স্পিড আমি আপনার বুঝতে পারবো। আমরা নর্মাল যেগুলো হচ্ছে এখন যেগুলো হচ্ছে সেগুলো তো অনেক কম। সো এই জন্য আমাদের স্পিডটা নিয়ে আমার ল্যাটারাল লোডে ইফেক্টটা আসতে হবে। এখন দেখেন প্রথমে যে জিনিসটা আসে সেটা হচ্ছে উইন্ড স্পিড। তাহলে উইন্ড স্পিডে আমরা যাই, উইন্ড স্পিডে আমাদেরকে কি বলছে, এই যে একটা মানচিত্র আমাদের বিএনবিসিতে আমাদেরকে দিয়ে দিছে। আপনি এই মানগুলো এই মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ডে কত ব্যাগে এই উইন্ড স্পিড হবে এটার একটা সার্কেল তারা ড্র করছে। ড্র করে দেখাচ্ছে যে কক্সবাজারে থাকলে কত, এইতে আস্তে 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 দেখছেন 80, 73.9, 68.1, 62.5, আস্তে 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 মানে হিল ট্র্যাকের দিকে যত যাচ্ছে তত বাতাসের গতিবেগ কমে যাচ্ছে, সমুদ্রের পারে বেশি হয়ে যাচ্ছে। চট্টগ্রাম শহরও 80, কেমন এই যে এই সুন্দরবন এরিয়াতে 80, এই মানটা 80 আস্তে 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 কমতেছে। তার মানে বোঝা যাচ্ছে যে সমুদ্রের পারে যে বিল্ডিং গুলো হবে সেগুলোর উইন্ডের প্রবাবিলিটি সবচেয়ে বেশি, ইফেক্টটা বেশি। এই জন্য আপনি কক্সবাজার, চট্টগ্রাম, তারপরে এদিকে খুলনা টুলনা যে জোনটা আছে এখানে যদি আপনি কোনো ডিজাইন করেন তাহলে আপনাকে মান স্পিডটা বেশি। তো এটা আপনারা এখন কোন জেলায় বসে জেলার জন্য বিল্ডিংটা ডিজাইন করছেন সেটা শুধু আপনাকে এই এক্সেলে দিতে হবে যে আপনি কোন জায়গার জন্য, সে অটোমেটিকলি এটা আপনাকে দিবে। সো আমরা এখানে চলে যাই, সেটা হচ্ছে আমরা বললাম সেটা চিটাগং। চিটাগং এ দেখা যাচ্ছে কি উইন্ড স্পিড 80 মিটার পার সেকেন্ড, এটা অটোমেটিক চলে আসবে। চিটাগং যখন সিলেক্ট করবেন এটা অটোমেটিক চলে আসবে। আপনি যদি চুয়াডাঙ্গা দেন 61.9, আপনি যখন ফেনী দেন 64, বাট চট্টগ্রাম অনেক বেশি, বান্দরবন 62.5, কিন্তু চট্টগ্রাম কক্সবাজার এগুলোতে সবচেয়ে বেশি স্পিড, হ্যাঁ, এবং 178.96 মাইল পার আওয়ার। এখন আমার এখানে কি আছে একক, এমপিএইচ আছে, তাহলে আমার এমপিএইচ যেটা আছে 178 হ্যাঁ, তো হাই হলেও আমি কি করবো ভাই, আমার করার কি, আমাকে বলে দিচ্ছে বিএনপিসি, আমাকে বলতেছে ভাই তুমি 178 হাই হলে আমার কি করণীয়। এখন তাহলে তো বিএনপিসি যে করছে তাদের ধরে বলতে হবে ভাই এটা হাই তো, এটা কমাই দেন একটু, কাইন্ডলি একটু কমাই দেন। না এখন এটা কি করতে পারি আমরা, আমরা তো অ্যাজ পার বিএনপিসি আমাদেরকে তো বলে দিছে যে আপনি এটা বাইরে যেতে পারবেন না, বিএনপিসি ফলো করতে হবে। আমাদের কি করার কিছু আছে? কারণ আমরা বিএনপিসির বাইরে যেতে পারবো না, বিএনপিসি আমাকে যা বলছে ভাই তাই করতে হবে। কারণ আমরা যেহেতু ইঞ্জিনিয়ার আমাদেরকে একটা সংবিধান ফলো রাখতে হবে। বাংলাদেশের সংসদ যেমন সংবিধানের উপর হাত রেখে শপথ করতে হয়, আমাদেরকেও ইঞ্জিনিয়ার হিসেবে শপথ করছি যে বিএনপিসি, আমি শপথ করতেছি যে বিএনপিসি 2020 কে মেনে আমি বিল্ডিং ডিজাইন করব, এটা আমাদেরকে শপথ ওথ নিছি আমরা। আমরা এর চেয়ে আমাদের করার কিছুই নাই, যদি করতে হয়
তাহলে কমিটি যদি পরবর্তী কোর্ট যদি রিভাইজ করে দেন তখন আমরা করতে পারবো, নতুবা আমাদের হাত পা বাঁধা, আমাদের আর করা কিচ্ছু নাই, যা বলছে তাই করতে হবে। ওকে, ক্লিয়ার কিনা আপনি? কোনো ধরনের এভাবে কনফিউশন রাখা যাবে না, কারণ আপনি মনে করছেন বেশি, এখন কেউ বলবে কম, দরকার নাই, আপনাকে যেটা বলা হচ্ছে সেটাই করবেন আপনি, এর উন্নতা হবে না। এর উন্নতা করতে গেলে তাহলে আপনি লিগ্যাল অব্লিগেশনে পড়ে যাবেন, যে আপনাকে কে করতে বলছে, আপনাকে এত পণ্ডিত আমি কে করতে বলছে। বিএনপিসি করার সময় তো সব যাত্রার লোকরা করছে এগুলো। সব স্যাররা, বুয়েটের স্যাররা, বা যারা জিওলজিক্যাল নিয়ে কাজ করতেছে বা উইন্ডের নিয়ে কাজ করতেছে, বা আবহাওয়া অধিদপ্তরের যে, আপনি দেখছেন কোনোদিন বিএনপিসি খুলে কারা কারা এই প্রণয়ন কমিটি ছিল? খুলে দেখবেন আপনারা, এখানে এখানে দেখবেন যে কত বড় যাত্রা লোক, যাত্রার ইঞ্জিনিয়াররা এখানে কমিটির মেম্বার। এগুলো যেন তেন লোক তো এই কমিটিতে ছিল না। এগুলো মানে বাংলাদেশের সবচেয়ে আইকন লোকগুলো, আমাদের যারা ইয়া, হ্যাঁ, এরা ছিল এখানে, বসনিয়া স্যার, জামিলুল চৌধুরী স্যার, তারপর আরো অনেক বড় বড় স্যাররা এখানে সাথে জড়িত, এবং এগুলো অ্যাডপ্ট করার সময় অন্যান্য দেশের এসিআই কোড এগুলোকে অ্যাডপ্ট করে তারপর আমাদের বিএনপিসি, নট অনলি তো বিএনপিসি এমনি এমনি জন্ম হয় না, অনেক কিছু চিন্তা করে করা হয়েছে। হ্যাঁ বলেন। আর এই যে মনে করেন উইন্ড স্পিডের ম্যাপটা, এটা তৈরি করতে তারা কত বছরের গবেষণা করছে, মেট্রোলজিক্যাল ডাটা অনেক কিছু ইয়া করছে না, কয় বছরের ইতিহাস, ঘূর্ণিঝড় কে হইতে পারে, এখন কিন্তু পরিমাণ কিন্তু বেড়ে গেছে। বজ্রপাত কিন্তু আগে ইয়া ছিল না, জানেন? বজ্রপাত কিন্তু মানে এই যে ঠান্ডাটা কিন্তু ইয়া ছিল না, আমাদের ডিজাস্টার হিসেবে ছিল না। এই ইনক্লুড করছে কিন্তু আমার মনে হয় এই 5-7 বছর আগে বজ্রপাতটাকে 12তম মনে হয় ডিজাস্টার হিসেবে, না কততম একটা ইয়া করছে, এই লিস্টে আনছে। নাহলে হয়তো বজ্রপাত আগে কিন্তু এত বজ্রপাত ছিল না, এবং এটা নিয়ে মানুষ মারা যেত না। আপনি ইদানিং দেখেন কত লোক মারা যায়। তাহলে তো এটা আজ থেকে যদি 10 বছর আগে যান বা 15 বছর আগে যান, বজ্রপাত কিন্তু এতটা হাইলি ছিল না, তারা এটা নিয়ে ওদের বজ্রপাত 1-2 জন মারা গেছে। কিন্তু এখন আপনি দেখেন গত এই বছরের ডাটা নেন, বজ্রপাতে কতজন লোক মারা গেছে। এটা রিসেন্টলি অ্যাডপ্ট করে নিছে যে না, এটাও আমাদের জন্য একটা ডিজাস্টার। বজ্রপাতের সময় কিন্তু দেখুন টিভি স্ক্রলে বারবার ইয়া দেয় যে আপনারা সাবধানে থাকেন, বজ্রপাতে হলে খোলা মাঠে থাকবেন না, বলে না? এগুলো কিন্তু আগে ছিল না, কারণ আমাদের ওয়েদার চেঞ্জ হচ্ছে না। সো এইগুলো যারা করছে প্রণয়ন কমিটিতে, তারা কিন্তু অনেক অনেক বেশি জানে আমাদের চেয়ে। এই জন্য এগুলো অ্যাডপ্ট করা হয়েছে বিএনসি। এটা আরো অনেক কিছুতে হয়তো এনহ্যান্স হয়ে যায়। এটা এটা হয়তো জন্ম যখন হয় হয়তো কম থাকে, আস্তে 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 যখন পুলের ইয়ার দিকে আসতে তখন স্পিডটা আরো বেড়ে যায়। না, এটা কি বেড়ে যায় কিনা আমি আমি জানি না, মানে বিল্ডিংটা তো এইরকম একটা বিল্ডিং, এটাতে তো ল্যাটারাল লোড, আমরা তখন ডিজাইন লোড দিছি কি ভার্টিক্যাল, ভার্টিক্যালে এটা টিকে থাকবে কিনা। এখন বলতেছে যে আমার ল্যাটারাল লোড, উইন্ড লোড ল্যাটারাল, আর্থকক লোড ল্যাটারাল, আমার বিল্ডিংটা ভেবে দুলবে। আমার যখন ল্যাটারাল লোডটা হবে বিল্ডিংটা দুলতে থাকবে, তাই না? আমার এই বিল্ডিংটা ঠিক থাকতে হবে, ল্যাটারাল লোড, হরিজেন্টাল লোড তো এগুলো সব হরিজেন্টাল লোড, ঠিক আছে? আর কোডে যা দিছে তাই, তার এটা ভাই আমাদের আর বলার কিচ্ছু থাকবে না। হুম, কি ল্যাটারাল লোড মিনসটাই হচ্ছে যে হরিজেন্টাল লোড, তো উইন্ড লোডটা তো হরিজেন্টাল, তারপর হচ্ছে যে আর্থকোয়েক লোড হরিজেন্টাল, তাই না? আর আমরা লাইভ লোড গুলো দিচ্ছি কি ভার্টিক্যাল, এক্সিয়াল লোড, পার্টিশন ওয়াল লোড, যা লোড আছে সবগুলো তো ভার্টিক্যাল লোড। ল্যাটারাল লোড হচ্ছে দুইটা, আমরা ডিজাইন করব, একটা হচ্ছে যে উইন্ড লোড আর একটা হচ্ছে আর্থকোয়েক লোড। এই দুইটাই হচ্ছে ল্যাটারাল লোড, আরগুলো হচ্ছে হরিজেন্টাল ভার্টিক্যাল লোড, এক্সিয়াল লোড বা ভার্টিক্যাল লোড, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি উইন্ড স্পিড নিয়ে আর কোনো কথা পাইছি? উইন্ড স্পিড কত চিটাং এর জন্য? 178.96। হ্যাঁ, 178.96। ওকে, এখন হচ্ছে যে কি এক্সপোজার টাইম, এটা একটা বিষয়, বুঝার বিষয় আছে। এক্সপোজার টাইম, এখন দেখেন এক্সপোজার টাইপ যদি আপনাকে পড়তে হয় তাহলে আপনাকে
এই এক্সপোজার এই পেজটা বিএনবিসি 2.4.6 এক্সপোজার, এই জিনিসটা আপনাকে পড়তে হবে। খুব ভালো করে মনোযোগ সহকারে আপনারা পড়বেন। আমি জাস্ট বেসিক জিনিসটা বলে দিচ্ছি। এই এক্সপোজার পড়তে গেলে প্রথমে যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে যে সারফেস রাফনেস, একটা ওয়ার্ড আছে, রাফনেস এ, রাফনেস বি, রাফনেস সি। এই রাফনেসটা আগে আমাদের বুঝতে হবে। এক্সপোজার যদি আমি চিন্তা করি সেটা হচ্ছে যে এই যে এক্সপোজার এ যেটা বলছি, এই এক্সপোজার এ, এই যে বিল্ডিংটা করছি, এই রাফনেসটা আমাদের প্রথম কথা হচ্ছে যে এইটা হয় কখন, মানে এই এক্সপোজারটা এটা হচ্ছে যে আরবান এরিয়াতে, আরবান এরিয়ার বিল্ডিং গুলো হচ্ছে যে এক্সপোজার এ ক্যাটাগরির বিল্ডিং মানে হবে। আর এক্সপোজার বি হবে সাবারবান এরিয়া। সাবারবান মিনস হচ্ছে যে পৌরসভা ওই 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 জোনের। আর এক্সপোজার সি যেটা হবে সেটা হচ্ছে একদম সমুদ্রের পাড়ের যদি কোনো বিল্ডিং হয়। তাহলে এটা প্রাইমারি কথাবার্তা যে এক্সপোজার এ হবে আরবান এরিয়া, এক্সপোজার বি সাবারবান এরিয়াতে, এবং এক্সপোজার সি হচ্ছে যে একদম সির কাছাকাছি কক্সবাজার এরিয়াতে। এখন এই রাফনেসটাও আমাদের এই বিল্ডিংটাকে এই এরিয়ার ভিতরে কিন্তু হইতে হবে। এই রাফনেসটা আমি একটা চিত্র দেখলে বুঝতে পারতেছেন, খুব ঘনবসতিপূর্ণ একটা জায়গা, এবং এইটা হচ্ছে যে একদম খোলা ময়দান, একটা দুইটা বিল্ডিং আছে এরকম এক্সপোজার বি, এবং এক্সপোজার সি হচ্ছে যে একদম সমুদ্র এলাকার কাছে। এইটাই ঘূর্ণি বাতাসের, এই যে দেখেন এটা কিন্তু একটা টর্নেডো আসতেছে আপনার দিকে, এইটা ইফেক্ট হয় এক্সপোজার সি ক্যাটাগরিতে। যারা যে বিল্ডিংটা ডিজাইন করবেন এটা সবচেয়ে বেশি ইফেক্ট করবে সেখানে। এবং এই রাফনেস গুলো ডিপেন্ড করবে, এই যে রাফনেসের কিন্তু আমি অনেকগুলো ক্লিয়ার পিকচার আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই যে হ্যাঁ, এখানে কত ফিট হবে না হবে, এই যে আপনার বিএনবিসির পুরো জিনিসটা আপনাকে একটু পড়ে নিতে হবে। এক্সপোজার এ ক্যাটাগরিতে রাফনেস এ, এটা যদি 792 মিটার অর 20 ইন্টু এইচ, এইচ মানে বিল্ডিং এর হাইট, এই এরিয়ার মধ্যে রাফনেস এটা থাকে, তাহলে এটা এক্সপোজার ক্যাটাগরি এ হবে। আর এক্সপোজার ক্যাটাগরি বি কখন হবে? এক্সপোজার ক্যাটাগরি বি যখন হবে তখন এই যে 457 মিটার রাফনেস এ যদি থাকে তাহলে এক্সপোজার ক্যাটাগরি বি, এবং রাফনেস সি যখন হবে সেটা এক্সপোজার ক্যাটাগরি সি, তার মধ্যে এই 1524 মিটার এবং 20 ইন্টু এইচ বিল্ডিং এর হাইট, এটা রাফনেস সি। আপনারা এত কিছু ইয়া করার দরকার নাই, আপনাদের একদম সোজা বাংলা হিসাব আরবান কইলেই এক্সপোজার এ মাইরে দিবে, সাব আরবানে কোনো বিল্ডিং ডিজাইন করে এক্সপোজার বি মাইরে দিবে। আর যদি ইয়াতে হয় কোস্টাল এরিয়াতে বা ইয়েতে হয় এক্সপোজার সি বসাই দিবেন একদম। আর কোনো কিছু এখানে যদি আরো কিছু পড়তে চান, আমরা যে বিল্ডিংটা এখন ডিজাইন করতেছি সেটা শহরের কোন একটা, চট্টগ্রাম শহরের কোন একটা জায়গা, সো কি এক্সপোজার হবে এ। কিন্তু দুর্ভাগ্য একটা আছে, দুর্ভাগ্য একটা হচ্ছে যে এখানে এ নামে কোনো কিছুই নাই। 705 এ এ বি সি এ নাই, তাহলে ওখানকার এ, এখানকার বি, ওখানকার বি, ওখানে সি, ওখানকার ডি, এখানে এইভাবে ধরে নিব, কারণ আমার তো এ যেহেতু দেয় নাই সিএসআই, আমরা কি করবো? আর আমরা বলতেছি ভাই তুমি বিমানে আমার এ, তোমার সীমানে আমার বি, ঠিক আছে, আমি কি দিব তাহলে বিটাই দিয়ে দিব যদি এটা আরবানের হয়। ঠিক আছে, ক্লিয়ার? আরো একটু যদি পড়তে চান তাহলে আপনারা এইটিটা ডিটেলটা এক্সপোজার টাইপটা ভালো করে ওখানে পড়ে নেবেন বিএনবিসির ওইটাতে, অথবা আমার সিটেও আছে, একটু পড়ে নেবেন, জিনিসগুলো বুঝতে পারবেন। এটা আহামরি বেশি কিছু বিষয় না, পড়ে নেবেন। কারণ আপনাকে যত বেশি আপনি এগুলো পড়তে থাকবেন তত আপনার নলেজ গেইন হতে থাকবে। আমি আবার এমন আমাদের রিলেটেড যে জিনিসগুলো সেগুলোর কথা বলতেছি, আর যদি পুরো পড়তে চান তো পড়েন, অসুবিধা নাই। রাফনেসটা নির্ভর করতেছে বিল্ডিং এর হাইটের, বাট এটার সাথে না, এক্সপোজার হচ্ছে যে শুধু আরবান, সাবারবান, কোস্টাল, এই তিনটা ক্যাটাগরি ভাগ করা হয়েছে। বাট এটা অনেক কিছু ডিপেন্ড করবে রাফনেস এর উপরে। অনেক সময় হচ্ছে দেখা যাচ্ছে আপনি চিন্তা করছেন রাফনেস হয়তো আরবান এরিয়া বা সাবারবান এরিয়া, এটা এক্সপোজার বি হবে, আসলে দেখা যাচ্ছে তার যে ক্রাইটেরিয়া গুলো ম্যাচ করতেছে এক্সপোজার এর সাথে, তখন কিন্তু আবার এক্সপোজার এ দিতে হবে এটা, বা সাবারবান হলেই যে এটা হয়ে যাবে শর্তটা এটা না, শর্ত কিন্তু আরো কিছু আছে, এটা একটু পরে দেখতে হবে আপনাকে।
পড়ে আপনাকে ডিসাইড করতে হবে। কিন্তু বেশিরভাগ আরবান এরিয়া এক্সপোজার এ, বেশিরভাগ সাবারবান এক্সপোজার বি। যদি কোনো মতে আপনি সাবারবানের ডিজাইন করতেছেন কিন্তু আপনার ম্যাচ করতেছেন আপনার এই আরো কিছু কয়েকটা শর্ত, তখন আপনাকে এক্সপোজার হয়তো এ হইতে দিতে পারে। সেই জন্য বলতে এটা করে নিতে হবে একটু। হুম 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 এক্সপোজার সি কত দূরে সেটা এইটা একটু পরে দেখতে হবে যে এক্সপোজার ওই রাফনেসটা কোথায়, রাফনেসটা কতটুকু দূরে আছে, এই জিনিসটা বিল্ডিং থেকে আপনার ইয়াটা কতটুকু রাফনেস আছে। তো এই রাফনেস গুলো পড়লে আপনি বুঝতে পারবেন। এটা আহামরি কোনো কিছু বাংলায় পড়া বলা আছে, শুধু বাংলায় পড়ালেখাগুলো করে নিবেন। বা এখানে একদম স্পষ্ট আকারে বলা আছে। আপনি যদি দেখেন এই জিনিসগুলো, রাফনেস গুলো দেখেন, এই রাফনেস এর, রাফনেস বি, এই যে রাফনেস সি, দেখছেন? রাফনেস এটা কি? এই যে রাফনেস এ বলতেছে আরবান এন্ড সাবারবান এরিয়াস, wooded areas or other terrain with numerous closed space obstruction having the size of single family dwelling or larger। ঠিক আছে, এই জিনিসগুলো একটু এই ঠিকই, এইটা তাহলে আপনারা একটু আরেকটু পড়ে নেবেন। বাট না, আমরা আমরা জয়েন্টে ইফেক্টটা দিব না। আমরা জয়েন্টে দেয়া যায়, কিন্তু আমরা জয়েন্টে দিব না। আমরা এত কষ্ট করব না, এত ফেজের উপরে। ঠিক আছে, হুম, হুম। এরকম একটা সমস্যা আহ, আমরা 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 পড়ছি, এখন ক্লাসে রয়ে যাচ্ছে, তাই না? এইটার ক্যালকুলেশনটা আমরা না এভাবেই কিন্তু উইন্ডোটা দিতে হবে, কিন্তু গ্লাসের ডিজাইনটাকে আপনাকে ওই উইন্ডোটা ধরে একটা ডিজাইন করতে হয় যে গ্লাসটা টিকবে কি, গ্লাসটাকে ডাবল গ্লেজ দিতে হবে নাকি গ্লাসটা কি দিতে হবে। হ্যাঁ, তো এইটার কারণে আমি এটার আনসার আর এখন আমার কথা হচ্ছে যে আমার হাতে আসলে কি আছে। আমার হাতে প্রপারলি ডিজাইন করার মতো টুলস আছে, আমার হাতে একটা বিএনবিসি আছে যেটা নিয়ে আমি ডিজাইন করবো, এইগুলো আমার হাতে আছে। আমরা প্রপারলি বিল্ডিং ডিজাইন করব, এটাই হচ্ছে আমাদের হাতে আছে। আমার হাতে কি আর্টওয়ার্কটা হবে কি হবে না এটা কি আমার হাতে আছে? উইনটা কি আসবে না কি আমার হাতে আছে? এটা তো উপরওয়ালার হাতে ভাই, ওর হাতে আছে, আমার হাতে তো নাই। উপরওয়ালার হাতে না এটা, তো আমার হাতে যেটা আছে সেটা আমরা করতেছি না। আর ওরে বলতেছি যে তোমার হাতে যেটা আছে তুমি একটা কমাই দাও, ভাই উইন্ড স্পিড একটু কমাও, বা হাত করে একটু পড়ো। আমার হাতে ছিল যে গ্লাসটা প্রপারলি ডিজাইন করে এখানে লাগানো, আমি সেটা করি নাই। আর দোষ দিচ্ছে কারে? রিমেক প্লে, যে ভাই গ্লাস ভেঙে গেছে। ও তো গ্লাস ভাঙবে, ওর কাজই তো ভাঙে ফেলা, ওর কাজই তো বিল্ডিংটাকে ডেস্ট্রয় করে দেওয়া। তো তুমি তোমার কাজ তো করো নাই, তুমি তো কোড মেনে কাজটা করো নাই, বা তুমি প্রপারলি ডিজাইন করে কাজটা করো নাই, যেটা তোমার করার কথা ছিল, তোমার হাতে যেটা ছিল। ক্লিয়ার কিনা? আমি কোনটা হাতে আছে কোনটা আছে আজকে থেকে এটাই শিখে যান, যে আমার হাতে যা আছে আমি তাই অ্যাপ্লাই করব। আর বাকিটুক কার কি হাতে আছে এটা ও হিসাব করবে। আমার হাতে যে দূর আছে আমি আমার হাতটা নিয়ে বসে থাকবো, আমি এটাই করে রাখবো। ঠিক আছে, হ্যাঁ, গাছের জন্য গাছ ডিজাইন করবে। স্যারের বলছিল যে এটা কি ডাবল গ্লেজ হবে নাকি এটার কোয়ালিটি কি, কত দিব, গাছের থিকনেস কত হবে। আমরা তো আল্লাহর রাস্তায় কোন রকমের কন্ট্রাক্টর বলতে 5 মিলি মেরে দাও, হ্যাঁ, একদম থিকনেস যেটা সবচেয়ে কাই অ্যালুমিনিয়াম বা ওই সবচেয়ে লোয়ার কোয়ালিটির এটা দিয়ে 5 ফিট বাই 5 ফিট করে দাও। আরে ভাই এটা একটা সন্দীপের মতো একটা জায়গা, সেখানে আমরা প্রপারলি গ্লাসে ক্যালকুলেশন করে নিই। আচ্ছা, আর একটা জিনিস বলি, আপনার এখানে মনে করেন গ্লাসের একটা রুম আছে, পাশে আমি 6টা স্পিকার দিয়া গান শুরু করে দিছি, 6টা বড় 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 স্পিকার দিয়ে গান চলতেছে, আপনার গ্লাস কাঁপবে না? ধূপ 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 বেস যখন দিবে তখন তো গ্লাস তো ভেঙে ও গ্লাসে তেমনি ইয়ে হয়ে যাবে, মনে আছে? এটাও তো একটা কম্পাউন্ড, এটাও তো একটা ইয়া, এই ক্ষেত্রেও কিন্তু গ্লাস ভেঙে যেতে পারে। আমরা তো ওইটা ধরে ওই ওই রকম কম্পাউন্ডের জন্য ডিজাইন করি না এই গ্লাসটা। সুতরাং গ্লাসটাও ওইভাবে ডিজাইন করতে হবে। এটা আমি আপনাকে দেখি, এটা নিয়ে অলরেডি কাজ চলতেছে, যে ধরো আমার আমার ধারণা আমাদের একটা খুলশিত প্রজেক্টে এটা নিয়ে কনসালটেন্টের সাথে ইয়া চলতেছে। আচ্ছা যাই হোক, আমরা
এখন দেখেন তাহলে এক্সপোজার টাইপ আমরা পেয়ে গেলাম। এক্সপোজার এখানে যেহেতু আমরা তো এখন দেখা যাচ্ছে কি তাহলে আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা আছে ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো হচ্ছে অকুপেন্সি ক্যাটাগরি 4 এ। আমরা যে বিল্ডিংটা ডিজাইন করছি তাহলে এটা 1 এর সাথেও ম্যাচ করে না, 3 এর সাথেও ম্যাচ করে না, 4 এর সাথেও ম্যাচ করে না, তার মানে এটা 2। তাহলে এখন ইম্পোজিং ক্যাটাগরি কোথায় হবে? 2 এন্ড এটা, তাহলে 1 হচ্ছে আমার ইম্পর্টেন্স ক্যাটাগরি। দেন আমরা চলে যাই হচ্ছে যে টপোগ্রাফিক্যাল ফ্যাক্টর, ক্যাজেটটির মানটা। ক্যাজেটটির মান আমরা এখন কি করব, এটাই আমাদের এখন দেখার বিষয়। ক্যাজেটটির মান, টপোগ্রাফিক্যাল ফ্যাক্টর ক্যাজেটটির মান এটা সব সময়ের জন্যই 1। তবে টপোগ্রাফিক্যাল ফ্যাক্টর ক্যাজেটটির মান 1 হবে তখনই যখন আপনার এই আমি একটু ইফ এ টেরেইন মানে ফ্ল্যাট টেরেইন যদি হয়, মানে সমতল জায়গা যদি হয়, পাহাড়ের যদি কোনো একটা বিল্ডিং ডিজাইন করতে হয় তাহলে এটা আলাদা ভাবে আপনাকে পড়াশোনা করতে হবে পাহাড়ে যদি কোনো বিল্ডিং ডিজাইন করেন সেক্ষেত্রে। কারণ এখানে অনেকগুলো জিনিস আছে যে টেরেন এক্সপোজার কনস্ট্যান্ট কতগুলো আছে এই নিয়ে অনেক ক্যালকুলেশনের বিষয় আছে। এই ক্যাজেটটি মান 1 প্লাস K1 প্লাস K2 প্লাস K3 হোল স্কোয়ার দিয়ে এই মানটা বের করে টপোগ্রাফিক্যাল ফ্যাক্টরটা, এমনি সবগুলোই কিন্তু 1, বাট এই ক্ষেত্রে এই ক্যাজেটটি মানটা আপনাকে ক্যালকুলেশন করে বের করে দিতে হবে। সেটা আপনি কোন এরিয়াতে কোথায় কোথায় সমতল থেকে কতটুকু উপরে এগুলো হিসাব করে আপনাকে এটা বের করে দিতে হবে, এবং এটা কোন এক্সপোজার ক্যাটাগরি, হ্যাঁ এই জিনিসটা একটু আপনাকে পড়তে হবে। কারণ আমরা যেহেতু এই বিল্ডিংটার সমান করতেছি, আমরা কম্পোজিট ম্যাক্সিমাম বিল্ডিং 1ই হবে, বাট পাহাড়ে যদি কোনো ডিজাইন করতে হয় তাহলে এই জিনিসটা মান আপনাকে বের করে নিতে হবে। সো এটা আপনারা একটু পড়ে দিতে হবে যে যদি পাহাড়ের কোনো বিল্ডিং ডিজাইন করেন, ঠিক আছে। এই ক্যাজেটটি মানটা 1 প্লাস K1 প্লাস K2 ইন্টু K3 হোল স্কোয়ার, হ্যাঁ এইটা মানটা বের করে নিতে হবে।